সবগুলো টমেটো বিক্রি করা শেষ হলো। এবার কি একটা মাটির হাঁড়ি কিনে আনি। মাটির হাঁড়িতে ইলিশ রান্না করলে যে বেশ মজা লাগবে। এই যে কামার, আমায় একটা মাটির হাঁড়ি দাও তো। খুব ভালো দেখে দেবে, যাতে ইলিশ মাছটা খুব ভালোভাবে রান্না করতে পারি। ইলিশ মাছ রান্না করবে বুড়িমা? তাহলে মাটির হাঁড়ি কেন নেবে? মাটির ভাঁড় নিয়ে যাও। ইলিশ মাছ রান্না করবার জন্য মাটির ভাঁড় বেশি ভালো। বলিস কি কামার, মাটির ভাঁড়ে বুঝি ইলিশ মাছ রান্না ভালো হয়? হ্যাঁ গো বুড়িমা, তাহলে আর বলছি কি তোমাকে। শোনো বুড়িমা, সবাই তো ইলিশ মাছ রান্না করে মাটির ভাঁড়ে, আর মাটির হাঁড়িতে শুধু ভাত রান্না করে, বুঝলা? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমায় একটা ভালো দেখে মাটির ভাঁড়ি দে। হ্যাঁ বুড়িমা, এখনই দিচ্ছি। এই নাও তোমার মাটির ভাঁড়। আরে ও বুড়িমা, দাঁড়াও দাঁড়াও, হাতে ইলিশ মাছ আর মাটির ভার নিয়ে কোত্থেকে ফিরলে গো? আর বলিস না রে, আজ ইলিশ মাছ রান্না করব, তাই বাজার থেকে ইলিশ মাছ আর মাটির ভাঁড় কিনে নিয়ে আসলাম। বলো কি বুড়িমা, তুমি মাটির ভাঁড়ে ইলিশ মাছ রান্না করবে? এটা তো অনেক আগেকার মানুষের একটা জনপ্রিয় খাবার। এই গ্রামের কেউ তো এখন এরকম করে রান্না করে না বললেই চলে। শোনো বুড়িমা, তোমাকে একটা কথা বলি, যদি তুমি মাটির ভাঁড়ে সত্যি সত্যি ইলিশ মাছ রান্না করো, তাহলে আমাকেও একটু খেতে দিও, কেমন? আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আমার বাড়ি আসিস, তোকেও কিছুটা খেতে দেব। এবার আমি আসি তবে, আমার অনেক তাড়া বুঝলি। ঠিক আছে বুড়ি।